উনি আসছেন। তো এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সিপিআইয়ের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক কমরেড গৌতম পণ্ডা। আচ্ছা, আমি একটা কথা বলতে ভুলে গেছি, কমরেড শতরূপ ঘোষ একটা মিটিংয়ে আছেন, সেই মিটিং শেষ করে উনি এই মিটিংয়ে আসবেন। ও এসে গেছে, প্রায় চলে এসছে, মিটিংটা শেষ করে উঠবেন। অসাধারণ বক্তৃতা, অসাধারণ বাগ্মী, অসাধারণ কথা। আপনারা গোটা মিটিংটা শেষ করে তবে উঠবেন। এখন কমরেড বলছেন। কমরেড সভাপতি, উপস্থিত আছেন বামফ্রন্টের বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দ, আমাদের তমলুক লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির প্রার্থী কমরেড সায়ন ব্যানার্জি আপনাদের সামনে দীর্ঘ সময় ধরে আগামী 25শে মে নির্বাচনে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রার্থীকে নির্বাচন কেন করবেন সেই সম্পর্কে আপনাদের সামনে দীর্ঘ সময় বললেন। আমি আপনাদেরকে প্রথমেই ভারতের কমিউনিস্ট পার্টি তথা বামফ্রন্টের পক্ষ থেকে নেতৃত্ব সহ যারা উপস্থিত হয়েছেন এবং এই এলাকার দোকানদার কর্মচারী বন্ধুগণ, পথ চলতি মানুষ, সবাইকে শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন জানাই। অভিনন্দন জানিয়ে আমি দু চারটি কথা আপনাদের সামনে বলতে চাই। শতরূপ আসছে, আপনাদের সামনে বক্তব্য রাখবেন। এছাড়া আমাদের রীতা আছে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্ব, সেও বলবে। আপনারা একটু ধৈর্য ধরে বসবেন। এই এলাকা দীর্ঘদিন ধরে বামপন্থী আন্দোলনের পীঠস্থান। আপনারা জানেন লোকসভার নির্বাচন ইতিমধ্যে শুরু হয়ে গেছে, 5টা দফায় নির্বাচন শেষ হয়ে গেল। 396টা ভারতবর্ষের লোকসভা নির্বাচন হয়ে গেল। এখন ভারতীয় জনতা পার্টির নেতা, আমাদের দেশের প্রধানমন্ত্রী আর বলছে না ইসকি বার 400 পার, আর তিনি এই সমস্ত কথা বলছেন না। রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন এবারে কোনো প্রকারে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রের ক্ষমতায় আসছে না। এটা একেবারে 100% সত্য কথা। কেন আসছে না? মানুষ ভুল বুঝতে পেরেছে। একটার পর একটা মিথ্যে কথা বিগত লোকসভা নির্বাচনের সময় আপনাদের সামনে দিয়ে গিয়েছিল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে। কিন্তু আমরা দেখলাম বিগত 5 বছরে জিনিসপত্রের দাম হু করে বাড়ছে। সারা ভারতবর্ষে নতুন কোনো শিল্প স্থাপন হচ্ছে না। ভারতবর্ষ জুড়ে বেকারিত্ব দিনের পর দিন বাড়ছে। আমি আপনাদের স্মরণ করে দিতে চাই সেই দিনের কথা, যখন সারা পৃথিবীর মানুষ করোনা নামক মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল, তখন আমার এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনাদের বলেছিল ঘন্টা বাজাও। আমাদের প্রধানমন্ত্রী বলেছিল কাঁসার থালা বাজাও, তাহলে করোনা চলে যাবে। আমি আপনাদের বলতে চাই যে এই প্রধানমন্ত্রী ভারতবর্ষের মানুষকে বিজ্ঞান থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চায়, ভারতবর্ষের মানুষকে কুসংস্কারে আচ্ছন্ন করতে চায়।
তার জন্য দিনের পর দিন অবৈজ্ঞানিক কথাবার্তা, অবৈজ্ঞানিক যুক্তি আপনাদের সামনে স্থাপন করেছে। আমরা দেখেছি যে যখন করোনা কালে লকডাউন ঘোষণা হয়ে গেল, সারা ভারতবর্ষ থেকে মানুষ যখন পরিযায়ী শ্রমিকরা তারা বাড়ি ফিরতে চায়, সেই সময় কোনো যানবাহন চলছে না, তারা হেঁটে হেঁটে আসতে বাধ্য হচ্ছে। সেই শিশুটা তার মায়ের দুধ পাচ্ছে না, একটা শিশু জল পাচ্ছে না, না খেতে পায় পরিযায়ী শ্রমিক রাস্তায় পড়ে মারা যাচ্ছে। আর আমার দেশের প্রধানমন্ত্রী আমার দেশের মানুষকে তখন কাঁসর ঘন্টা বাজানোর উপদেশ দিচ্ছে। এই হচ্ছে আমার দেশের প্রধানমন্ত্রী। আমি আপনাদের কাছে স্মরণ করে দিতে চাই যে আজকে 14 বছর ধরে এই ভারতবর্ষে যখন জিনিসপত্রের দাম বাড়ছে প্রতিনিয়ত, তখন তার বিরুদ্ধে একটাও পদক্ষেপ আমার দেশের প্রধানমন্ত্রী এবং বিজেপির নেতারা নেয়নি। শিল্প স্থাপন হচ্ছে না, বেকারিত্ব বেড়ে যাচ্ছে, অন্যদিকে সারা ভারতবর্ষ জুড়ে ধর্মের উন্মাদনা সৃষ্টি করছে, সম্প্রদায়ে সম্প্রদায়ে মারামারি করে আরম্ভ করে দিচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে। কোন মানুষ কি ধর্ম প্রচার করবে, কোন মানুষ কোন ধর্ম পালন করবে, কোন মানুষ কি খাবেন কি পড়বেন সেটা তার নিজস্ব ব্যাপার। সেটা কোনো দল, সেটা কোনো সরকার ঠিক করে দিতে পারে না, কিন্তু আমার দেশের সরকার সেটা ঠিক করে দিতে চায়। তার বিরুদ্ধে যারা প্রতিবাদ করে তারা গৌরী লঙ্কেশের মতো, সাবধান আজমির মতো তাদেরকে হয় গুলি করে হত্যা করা হয় অথবা জেলখানায় নিক্ষেপ করা হয়। এই হচ্ছে আমার ভারতবর্ষ। সেই ভারতবর্ষে বিজেপির শাসনের বিরুদ্ধে, এই বিজেপির বিরুদ্ধে সমস্ত ধর্ম নিরপেক্ষ শক্তি, সমস্ত বামপন্থী শক্তি আজকে ঐক্যবদ্ধভাবে সারা ভারতবর্ষে লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। আর সেখানে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এবারে কোনো মতেই বিজেপি সরকারে আসতে পারবে না, পারবে না, পারবে না। যতই তারা বলুক বড় বড় কথা। আর আমরা যারা পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা, আমরা যারা মেদিনীপুর জেলার বাসিন্দা, আমাদের গর্ববোধ হয় যে আমরা ঐতিহাসিক মেদিনীপুরের মানুষ। এখানে স্বাধীনতা আন্দোলনের লড়াই হয়েছে, এখানে তেভাগা আন্দোলনের লড়াই হয়েছে, এখানে যোদ্ধাদের বিরুদ্ধে জমি দখলের লড়াই হয়েছে, এখানে জমি চোরদের বিরুদ্ধে লড়াই হয়েছে, বামপন্থীরা নেতৃত্ব দিয়েছে। স্বাধীনতা আন্দোলনে সতীশ সামন্ত, সুশীল ধারা, অজয় মুখার্জি তারা যেমন নেতৃত্ব দিয়েছে, তেমনি তেভাগা আন্দোলনে গোপাল পান্ডা, কানাই ভৌমিক, বিশ্বনাথ মুখার্জি, সুকুমার সেনগুপ্তরা তারা আন্দোলনের লড়াই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। সেই মেদিনীপুরের বাসিন্দা আমরা। আর তমলুক হচ্ছে ঐতিহাসিক পীঠস্থান, স্বাধীনতা আন্দোলনের ঐতিহাসিক পীঠস্থান। তমলুকের জাতীয় সরকারের কথা আপনারা শুনেছেন। সেই তমলুকে লোকসভা নির্বাচন আগামী 25শে মে। আপনাদের ভাবতে হবে কাকে আপনারা নির্বাচিত করবেন। একদিকে ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকারী, দ্রব্যমূল্য বৃদ্ধিকারী, বেকার যুবকদের চোখ থেকে স্বপ্ন হরণকারী বিজেপিকে ভোট দেবেন না, অন্যদিকে সারা পশ্চিম বাংলাকে তিলে তিলে যারা লুণ্ঠন করেছে, কোটি কোটি টাকা চেয়ারের তলায় চাকরি দেওয়ার নাম করে সারা পশ্চিম বাংলাকে যারা লুটে পুটে খেয়েছে, সেই তৃণমূল কংগ্রেসকে আপনারা আবার নির্বাচিত করবেন, সেটা আপনাদের ভাবতে হবে। অনেকে বলছেন যে আগে রাম তারপরে বাম।
আমরা দেখলাম 19 সালের লোকসভা নির্বাচনে 18টা সিট পেয়ে কি করেছে সারা পশ্চিম বাংলায় এই বিজেপিরা। 21 সালে একই কথা, প্রায় 70-এর উপরে আসন পেয়ে পশ্চিম বাংলার কি উন্নয়ন করেছে। আমি শেষ কথা আপনাদের বলতে চাই, যারা আজকে গণতন্ত্র রক্ষার কথা বলছে সেই বিজেপি নেতা আজকে এই মেদিনীপুর জেলায়, পূর্ব মেদিনীপুর জেলায় শুভেন্দু অধিকারীর কথা আপনারা সবাই জানেন। 2018 সাল, একটু পিছিয়ে যান, এই মেদিনীপুর জেলাতে বলেছিল যে বিরোধীহীন পঞ্চায়েত গঠন করলে হলদিয়া HDFC থেকে 5 কোটি টাকা দেওয়া হবে। সেই জন্য তৃণমূল কংগ্রেসের নেতারা উন্মাদের মতো উঠে পড়ে লেগেছিল, বিরোধীহীন পঞ্চায়েত তৈরি করতে হবে। তার জন্য বিরোধীরা যখন নমিনেশন দিতে যায় তাদেরকে ধরে মেরে রক্তাক্ত করে নমিনেশন দিতে দেওয়া হয়নি। আপনাদের পাশেই আছে মাতঙ্গিনী ব্লক, আমাদের সাক্ষী আছে, সেদিন যারা নমিনেশন দিতে গিয়েছিল তাদেরকে মেরে রক্তাক্ত করে তাড়িয়ে দিয়েছিল। তার নেতা কে ছিল? তার নেতা ছিল এই শুভেন্দু অধিকারী। আমি আরো একটু